হ্যালো স্টুডেন্টস, তোমরা থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পেরেছো আজকে আমরা কোন বিষয়ে আলোচনা করব। হ্যাঁ, তোমাদের এইচএস ফোর্থ সেমিস্টারের রাইটিং স্কিল যেটা আছে তোমরা সকলেই জানো যে তোমাদের এসে রাইটিং রয়েছে, ঠিক আছে? যেখান থেকে তোমাদের মূলত এসে রাইটিং এ 10 রয়েছে এবং অরে তোমাদের দুটো আরো রাইটিং স্কিল থাকবে, যেখানে পাস করে তোমাদের টোটাল 10 নম্বর থাকছে। দুটো লিখলে তোমরা 10 পাবে। কিন্তু এসে রাইটিং এমন একটা রাইটিং স্কিল যেটা তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এটা লিখলে তোমরা কিন্তু 10 এর মধ্যে 10 পেয়ে যাবে। অর্থাৎ একটা কোয়েশ্চেন যদি অ্যাটেন্ড করো, একটা রাইটিং স্কিল অ্যাটেম্প্ট করলে তোমরা কিন্তু 10 এর মধ্যে 10 পেয়ে যাচ্ছ। ঠিক আছে? অতএব তোমাদের জন্য আমি এসে রাইটিং এর একটা সুন্দর ফরম্যাট প্রেজেন্ট করছি, যেটা তোমরা যদি লিখে আসতে পারো তো তোমরা আশা করি 10 এ আমি 10 বলব না, তোমরা 8 কিংবা 9 পেতে পারো। ঠিক আছে? অর্থাৎ তোমাদের মনের মধ্যে এতদিন যে এসে রাইটিং নিয়ে একটা ভয় ভীতি কাজ করতো যে রাইটিং স্কিল কিভাবে লিখবো, আর কোনো ভয়ের কারণ নেই। তোমাদের এই ফরম্যাটটি, আমি যে ফরম্যাটটি এখানে তোমাদের জন্য ডিজাইন করেছি, এই ফরম্যাটটি যদি লিখে আসতে পারো তোমরা কিন্তু 10 এর মধ্যে 8 পেয়ে যাবে। ঠিক আছে? চলো। আচ্ছা, তোমরা এই এসে রাইটিংটি কখন তোমরা ইউজ করবে? ঠিক আছে? অর্থাৎ তোমাদের এই ফরম্যাট যেটা আমি এখানে তুলে ধরেছি, এই ফরম্যাটটি তোমরা কখন লিখবে? যখন তোমাদের কোয়েশ্চেন যেটা দেওয়া হবে এসে রাইটিং এর জন্য, তোমাদের যখন কোনো কোয়েশ্চেন এডুকেশন পারপাস দেবে কিংবা স্টুডেন্ট রিলেটেড দেবে। যেমন এখানে আমি কিছু এক্সাম্পলও দিয়ে রেখেছি যাতে করে তোমরা বুঝতে পারো। ইম্পোর্টেন্স অফ এডুকেশন যদি এরকম কোনো একটা কোয়েশ্চেন থাকে যে ইম্পোর্টেন্স অফ এডুকেশন এই সম্পর্কে লিখতে দেয়, অথবা তোমাদের যদি দেয় স্টুডেন্ট লাইফ, অর্থাৎ স্টুডেন্ট জীবন সম্পর্কে কোনো কোয়েশ্চেন আসলো, এইম ইন লাইফ, ভ্যালু অফ কোনো কিছুর মূল্যায়ন বা মূল্য, ডিসিপ্লিন যদি ডিসিপ্লিন সম্পর্কে কোয়েশ্চেন আসে, অথবা ইম্পোর্টেন্স অফ রিডিং বুকস, বই পড়ার যে একটা গুরুত্ব, হ্যাঁ? এই সম্পর্কেও যদি কোনো কোয়েশ্চেন আসে, অর্থাৎ এডুকেশন পারপাস অথবা স্টুডেন্ট রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন হয়, সেক্ষেত্রে তোমাদের আমি যে ফরম্যাটটি এখানে রেডি করেছি, এই ফরম্যাটটি লিখলে কিন্তু তোমরা 10 এর মধ্যে 8 পেয়ে যাবে কনফার্ম। ওকে? অথবা তোমাদের যদি কোনো কোয়েশ্চেন দেয়, কোনো মোরাল কিংবা ভ্যালু বেস কোনো যদি কোয়েশ্চেন আসে, যেমন ভ্যালু অফ টাইম অর্থাৎ সময়ের মূল্য সম্পর্কে হয়তো লিখতে দিয়েছে, অথবা হার্ড ওয়ার্ক একটা, মানে হার্ড ওয়ার্ক করা বা পরিশ্রম, ঠিক আছে? এই বিষয়ে যদি তোমাদের একটা কোনো কোয়েশ্চেন আসে, অথবা ডিসিপ্লিন কিংবা অনেস্টি এই সম্পর্কে যদি কোনো কোয়েশ্চেন আসে, সেক্ষেত্রে কিন্তু তোমরা এই ফরম্যাট ইউজ করতে পারো। ভ্যালু বেস যদি কোনো কোয়েশ্চেন হয়, ভ্যালু বেস রিলেটেড, যেমন এক্সাম্পল এখানে দিয়েছি হার্ড ওয়ার্ক, হ্যাঁ, ভ্যালু অফ টাইম, অনেস্টি, ডিসিপ্লিন, সেক্ষেত্রে কিন্তু তোমরা এই ফরম্যাটটি ইউজ করতে পারো। আর কখন এই ফরম্যাটটি লিখবে? আর কখন তোমরা এই ফরম্যাটটি ইউজ করবে? যখন তোমাদের কোনো কোয়েশ্চেন আসবে সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল টাইপের কোয়েশ্চেন হবে, যেমন সোশ্যাল অর্থাৎ সামাজিক এবং যে পরিবেশ সম্পর্ক রিলেটেড যে কোয়েশ্চেনগুলো, যেমন এখানে দেখো লেখাই আছে, যেমন ইম্পোর্টেন্স অফ ট্রিজ, গাছেদের যে গুরুত্ব, গাছের গুরুত্ব, ইনভলভমেন্ট, হ্যাঁ, ইনভলভমেন্ট পলিউশন, ঠিক আছে? পরিবেশ যে পলিউশন যেটা রয়েছে এই সম্পর্কে যদি কোনো কোয়েশ্চেন যদি আসে রিলেটেড, সেভ ইনভলভমেন্ট, ঠিক আছে? পরিবেশ রক্ষা এই সম্পর্কে যদি কোনো কোয়েশ্চেন থাকে, ওয়াটার কনজারভেশন, ঠিক আছে? এই রিলেটেড, অর্থাৎ সোশ্যাল অ্যান্ড ইনভলভমেন্টাল, অর্থাৎ সোশ্যাল অ্যান্ড ইনভলভমেন্টাল যদি রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমরা এই এসে রাইটিংটি এপ্লাই করতে পারছো, লিখতে পারছো। নেক্সট তোমাদের যেটা ভাইটাল ইম্পর্টেন্ট, এখান থেকেই কিন্তু তোমাদের মেইনলি কোয়েশ্চেনটা হতে পারে, যেমন সায়েন্স অ্যান্ড মডার্ন লাইফ, সায়েন্স অ্যান্ড মডার্ন লাইফ সম্পর্কে যদি কোনো রিলেটেড কোয়েশ্চেন থাকে, যেমন সায়েন্স ইন এভরিডে লাইফ, প্রতিদিনের যে বিজ্ঞান এই সম্পর্কে হয়তো কোনো একটা টপিক তুলে দিল, তোমাদের হয়তো এসে রাইটিং লিখতে বলল। ইন্টারনেট অ্যান্ড ইটস ইউজ, ইন্টারনেটের ব্যবহার এবং ইন্টারনেট কি সম্পর্কে যদি কোনো কোয়েশ্চেন আসে, মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া, ঠিক আছে? মোবাইল ফোন সম্পর্কে লিখতে দিয়েছে, অথবা সোশ্যাল মিডিয়া, টেকনোলজি ইন মডার্ন লাইফ, ঠিক আছে? মডার্ন জীবনের যে টেকনোলজির এই বিষয় রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে, তোমাদের এসে রাইটিং এ যদি দেয়, সেক্ষেত্রে কিন্তু তোমরা এই সুন্দর একটা ফরম্যাট আমি এখানে রেডি করেছি। এই ফরম্যাটটি তোমরা কিন্তু যদি লিখে দিয়ে আসতে পারো, তোমরা কিন্তু 10 এর মধ্যে 8 পেয়ে যাবে। কোনদিন 10 এ 10 পাওয়া সম্ভব নয়, ঠিক আছে? এটা আমি বলব না যে তোমরা 10 এর মধ্যে 10 পাবে। তবে তোমাদের আমি এতটুকু আশ্বাস দিতে পারি যে তোমরা 10 এর মধ্যে 8 পাবে, ঠিক আছে? এই ফরম্যাট ইউজ করলে 10 এর মধ্যে 8 পাবে। চলো। তোমাদের এটা একটু পড়িয়ে দেই। ওকে? এসে রাইটিং ফরম্যাটটা দেখে নাও। টপিক, অর্থাৎ তোমাদের যে কোয়েশ্চেনটা আসছে পরীক্ষার খাতায়, পরীক্ষা প্রশ্নপত্রে যে প্রশ্নটা থাকবে, সেক্ষেত্রে তোমরা কিন্তু ওই টপিকটা এখানে তোমাদের লিখতে হবে। টপিকগুলো আমি এখানে যেটা ব্র্যাকেটে দিয়ে রেখেছি। অর্থাৎ প্রশ্নপত্রে যে টপিকটা থাকবে সেটা এখানে লিখবে। টপিক ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পোর্টেন্ট অ্যাসপেক্টস অফ আওয়ার লাইফ, অর্থাৎ যে টপিকটি প্রশ্নপত্রে থাকছে সেটা আমরা এখানে বলছি যে এটি হয় আমাদের জীবনের, ঠিক আছে, দিকগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ দিক। ইট প্লেস আ ভাইটাল রোল ইন শেপিং হিউম্যান ক্যারেক্টার, এটা আমাদের মানুষের যে চরিত্র গঠনে কিন্তু খুব সুন্দরভাবে এটা খেলা করে, অর্থাৎ অবদান রাখে। ঠিক আছে? প্লেস বলতে এখানে আমরা খেলা করার অর্থ করব না। কি অর্থ করব? যে আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ অবদান রেখে দেয়। ঠিক আছে? ইট প্লেস আ ভাইটাল রোল, এটি একটি গুরুত্বপূর্ণ রোল প্লে করে ইন শেপিং হিউম্যান ক্যারেক্টার, আমাদের মানুষের যে ক্যারেক্টার গঠনের ক্ষেত্রে, অ্যান্ড সোসাইটি অ্যাজ আ হোল, ঠিক আছে? এবং সামগ্রিকভাবে একটা সমাজ গঠনের ক্ষেত্রেও কিন্তু
এই যে টপিকটা আমাদের থাকছে ওটি কিন্তু আমাদের মানে সমাজ গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে। ওকে? ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড, এই মডার্ন পৃথিবীতে দ্য ইম্পর্টেন্স অফ যে টপিকটা আমাদের প্রশ্নপত্রে থাকছে সেটার গুরুত্ব ইজ ইনক্রিজিং ডে বাই ডে, দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ইনক্রিজিং মানে বৃদ্ধি পাওয়া। ওকে? টপিক হেল্পস আস ইন মেনি ওয়েজ, অর্থাৎ প্রশ্নপত্রে যে টপিকটি থাকছে সেটি আমাদের কি করছে, আমাদের বিভিন্ন ওয়েজে, বিভিন্ন পথে কিন্তু আমাদেরকে হেল্প করছে, উপকার করে। ওকে? ইট মেক্স আওয়ার লাইফ ইজিয়ার, এটা আমাদের জীবনকে সহজ করে অ্যান্ড মোর মিনিংফুল, এবং অনেক অর্থবহ করে তোলে। থ্রো টপিক, অর্থাৎ যে টপিকটা রয়েছে তার মধ্য দিয়ে ওই গেইন নলেজ, আমরা জ্ঞান অন্বেষণ করি, এক্সপিরিয়েন্স, এবং আমরা এক্সপিরিয়েন্স অর্জন করি, অ্যান্ড প্রপার গাইডেন্স, এবং আমরা প্রপার গাইডেন্সটা অর্জন করি এই টপিকের মাধ্যমে। ওকে? যেটা প্রশ্নপত্রে রয়েছে বা থাকবে। ইট অলসো হেল্পস আস ইট অলসো হেল্পস আস টু ডেভেলপ ডিসিপ্লিন। ওকে? আমি আবার একবার বলে দেই, ইট অলসো হেল্পস আস টু ডেভেলপ ডিসিপ্লিন, এটি আমাদের যে ডিসিপ্লিন রয়েছে ডিসিপ্লিনকে ডেভেলপ করতে, উন্নত করতে কিন্তু আমাদেরকে হেল্প করে বা সহযোগিতা করে। রেসপন্সিবিলিটি অ্যান্ড পজিটিভ ভ্যালুস, ঠিক আছে? রেসপন্সিবিলিটি মানে মূল্যবোধ, এবং পজিটিভ ভ্যালু রয়েছে, মূল্য রয়েছে, সেটাকেও কিন্তু আমাদের ডেভেলপ করতে সহায়তা করে। উইদাউট টপিক, এই টপিকটি ছাড়া, অর্থাৎ প্রশ্নপত্রে যেটা থাকবে সেটা ছাড়া, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু অ্যাচিভ সাকসেস ইন লাইফ, জীবনের সফলতা অর্জন করা খুবই কঠিন। ঠিক আছে? ডিফিকাল্ট মিনস কঠিন। ইট ইজ ভেরি ডিফিকাল্ট, এটি খুবই কঠিন টু অ্যাচিভ, অর্জন করা, সাকসেস ইন লাইফ, জীবনের সফলতা। অর্থাৎ এই যে টপিকটা আমাদের প্রশ্নপত্রে থাকবে সেটা আমরা লিখব যে এটি ছাড়া, উইদাউট টপিক, উইদাউট সাপোজ এডুকেশন বলতে পারি, উইদাউট এডুকেশন, ওকে? শিক্ষা ছাড়া ইট ইস ভেরি ডিফিকাল্ট টু অ্যাচিভ সাকসেস ইন লাইফ, আমাদের জীবনে সফলতা অর্জন করা খুবই কষ্টকর, খুবই কঠিন। ঠিক আছে? এই যে টপিক এডুকেশন যেটা বললাম, তোমাদের প্রশ্নপত্রের যে টপিকটা থাকবে সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। ওকে? নেক্সট, হাউএভার, যাই হোক, হাউএভার মানে যাই হোক, উই শুড ইউজ, আমাদের উচিত ব্যবহার করা, টপিক যেটা রয়েছে এটা এখানে লিখতে হবে। ইন আ প্রপার অ্যান্ড পজিটিভ ওয়ে, একটা প্রপার এবং একটা পজিটিভ ওয়েতে কিন্তু আমাদের ব্যবহার করা উচিত। মিসইউজ অফ ইট মে ক্রিয়েট প্রবলেমস ইনস্টেড অফ বেনিফিটস, যদি আমরা এটাকে মিসইউজ করে ফেলি বা অপব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমাদের উপকারের বদলে, হ্যাঁ, আরো কিন্তু প্রবলেম বা সমস্যা ক্রিয়েট হবে, সমস্যা তৈরি হবে। দেয়ারফর অ্যাওয়ারনেস অ্যান্ড প্রপার ইউজ আর ভেরি নেসেসারি। ঠিক আছে? অতএব অ্যাওয়ারনেস অ্যান্ড প্রপার ইউজ আর ভেরি নেসেসারি, অর্থাৎ সতর্কতার সাথে এবং প্রপার ইউজ, অর্থাৎ সঠিক ব্যবহার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইন কনক্লুশন, পরিশেষে, টপিক ইজ এসেনশিয়াল ফর আওয়ার ওভারঅল ডেভেলপমেন্ট, সামগ্রিক ওভারঅল ডেভেলপমেন্টের জন্য কিন্তু এই যে টপিক প্রশ্নপত্রে যেটা থাকছে সেটা কিন্তু আমাদের খুবই এসেনশিয়াল, খুবই প্রয়োজনীয়। ইফ উই ইউজ ইট উইশলি, ইট ক্যান মেক আওয়ার লাইফ সাকসেসফুল অ্যান্ড আওয়ার ফিউচার ব্রাইট, যদি আমরা এটাকে আমাদের চাওয়া মতো ব্যবহার করতে পারি, ইট ক্যান মেক আওয়ার লাইফ, এটা আমাদের জীবনকে তৈরি করতে পারে সফলতা, অ্যান্ড আওয়ার ফিউচার ব্রাইট, এবং আমাদের যে ভবিষ্যৎ সেটা উজ্জ্বলও করতে পারে। ঠিক আছে? ফিউচার ব্রাইট মিনস উজ্জ্বল ভবিষ্যৎ কিন্তু আমাদের তৈরি করে দিতে পারে। ওকে? সো এই ছিল মেইনলি তোমাদের এইচএস 4th সেমিস্টার এসে রাইটিং, ইংরেজি সাবজেক্টের এসে রাইটিং, যেখান থেকে তোমার 10 নম্বর থাকবে, সেটার একটা সুন্দর ফরম্যাট। আশা করি এটা লিখে আসতে পারলে তোমরা কিন্তু 10 এর মধ্যে কিন্তু 10 না পেলেও কিন্তু 8 তোমরা পেয়ে যাচ্ছ। জাস্ট এইটা মুখস্থ করো, আর কিছু দরকার নেই। হ্যাঁ? তবে হ্যাঁ, এখানে কিছু বিষয় বলে রাখি। এই ফরম্যাটটা তোমরা কখন লিখবে না? যখন তোমাদের কোনো বায়োগ্রাফি দেবে, কারোর কোনো মনীষীর হয়তো জীবনী সম্পর্কে এসে রাইটিং দিল। সেক্ষেত্রে কিন্তু তোমরা এই ফরম্যাট ইউজ করলে তোমরা লিখতে পারবে না। এটা লিখলে কিন্তু নাম্বার পাবে না। দ্বিতীয়, কোনো স্টোরি রাইটিং যেটা থাকে, হয়তো কোনো একটা গল্প তোমাদের লিখতে দিল। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এই ফরম্যাট ইউজ করলে কিন্তু পারবে না। কখন তোমরা এই ফরম্যাট ইউজ করবে আমি অলরেডি এখানে তোমাদেরকে ভিডিও ১ম এই কিন্তু শুরুতে কিন্তু তোমাদেরকে আমি আলোচনা করে দিয়েছি। ওকে? তো চলো, ভিডিওটা আমি আর লং করব না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা আমি এখানেই স্টপ করছি। তোমরা ভালো করে প্রিপারেশন নাও, ভালো করে পড়াশোনা করো। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।